54 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত একটা গাড়ি, মানে একটা গাড়ি, এটা আদি বেগ কি আছে কিলোমিটার/আওয়ার, কিলোমিটার/ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টায় যায় 54 কিলোমিটার বেগে চলন্ত একটা গাড়ি চালক ব্রেক চাপায় গাড়িটি 4 সেকেন্ডে থেমে গেল। তার মানে প্রথম গাড়ি চালক, একটা গাড়ি এরকম চলতেছে 54 কিলোমিটার/ঘন্টায়, 1 ঘন্টায় যায় 54 কিলোমিটার, হ্যাঁ, প্রতি ঘন্টায় চলে। এখন বলছে কি 4 সেকেন্ডে থেমে গেল, ব্রেক করার 4 সেকেন্ড পর এখানে মনে করো থেমে গেল। অপর একটি গাড়ি 18 কিলোমিটার/আওয়ার বেগে চলন্ত, অপর একটি গাড়ি চালক ধীরে ধীরে ব্রেক চাপায় 8 সেকেন্ডে থামলো। আর একটা গাড়ি, তার মানে গাড়ি কয়টা, দুইটা গাড়ি। এখন এরকম কিছু দেওয়া আছে, এটা কি সিলেট বোর্ড 2024-এর প্রশ্ন। সুষম ত্বরণ কি? সুষম ত্বরণ হচ্ছে কিরকম, যে কোনো বস্তু যদি সময়ের সাথে সাথে বেগ পরিবর্তনের হার কি হয়, সমান হয়, তাহলে তাকে কি বলে, যে সুষম ত্বরণ বলে। এটা আমি আর বললাম না, লিখলাম। খ নম্বর কি ছিল, যে কর্মাক্ত রাস্তায় আমরা কর্দমাক্ত, মানে কাদা রাস্তায় আমরা যখন হাঁটি তখন পিছলে যাই। সাধারণত আমরা যখন কোনো বস্তুর উপর দিয়ে হাঁটি তখন আমাদের পায়ের সাথে সেই বস্তুর একটা ঘর্ষণ সৃষ্টি হয়, এর জন্য আমরা খুব স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারি। যখন রাস্তা যখন কর্দমাক্ত হয়, মানে কাদায় পূর্ণ হয়, তখন আমাদের পা কিন্তু তোমার ঘর্ষণ সৃষ্টি করে, কিন্তু রাস্তা কি সেই তুলনায় ঘর্ষণ সৃষ্টি করতে পারবে না, সেজন্য আমরা কি করি, হাঁটতে পারি না, বা হাঁটতে কষ্ট হয়, বা আমরা পিছলে যাই। তাহলে এই কথাগুলো একটু লিখে দিতে হবে খাতায়। তাহলে আমি ক আর খ মুছে দিলাম। হ্যাঁ, এখন গ নম্বর প্রশ্নটা খেয়াল করো। এখানে কি বলছে, যে প্রথম গাড়ি 444 মিটার দৈর্ঘ্যের এবং সেতু, মানে একটা সেতু আছে, সেই সেতুটার দৈর্ঘ্য কত, 444 মিটার। ধরো এটা একটা সেতু আছে, এই সেতুটার দৈর্ঘ্য হচ্ছে কত, 444 মিটার, এবং এই সেতুটি কত সেকেন্ডে অতিক্রম করবে, 30 সেকেন্ডে। কোন গাড়িটা, প্রথম গাড়িটা 30 সেকেন্ডে তো অতিক্রম করলো। মনে করো এখান থেকে ও রানিং যাওয়া শুরু করলো, এইখানে গাড়িটা আছে, আর আমাদের এটা হচ্ছে আমাদের সেতুটা, এখান থেকে এটুকু আমাদের সেতু। তাহলে এই গাড়িটা যখন রওনা দেওয়া শুরু করবে তখন এইটুক পথ অতিক্রম করবি না, এইটুক পথ অতিক্রম করাই তো মনে করো, বা এইটুক অতিক্রম করলো, আচ্ছা এটুক ধরলাম করলোই না, এখান থেকে যাওয়া শুরু করলো, রওনা দিচ্ছে, রওনা দেওয়ার পরে পুরাটুকু যাও, আরেকটু চলে যাবি না, বুঝে নাই ঘটনা। এইটুকু তো আমাদের গাড়ি, এইটুকু আমাদের গাড়ি, এখান থেকে মনে করো এই সেতু পাওয়া শুরু করলো, এখান থেকে রানিং করলো, পুরোটা গেল, যে ওই গাড়িটাও অতিক্রম করা লাগবে না একটু, মানে পুরা সম্পূর্ণ গাড়িটির সামনে চলে যাওয়া লাগবে না। তাহলে এই টোটাল দূরত্ব কত হবে, এইটুকুর দূরত্ব, এই মানে কি, এই গাড়ির দূরত্ব যোগ সেতুর দূরত্ব, গাড়ির দূরত্ব যোগ এইটুক দূরত্ব যাবে ও কত বেগে, 54 কিলোমিটার/আওয়ার। তাহলে আমরা প্রথমত কাজ কি, এই যে যেটা বেগ দেওয়া আছে না, আদি বেগ দেওয়া আছে, এটাকে আমরা মিটার/সেকেন্ডে করে নেব, আছে হচ্ছে কিলোমিটার/ঘন্টা, এটা আওয়ার, এই ইনভার্স মানে ঘন্টা। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, যে গাড়ির দৈর্ঘ্য নির্ণয় করো। তার মানে আমাদের বের করতে হবে যে এইটুকের মান, এইটুকের মান বের করতে হবে, এখান থেকে এইটুকের। ওকে, তাহলে আমরা করি। 30 সেকেন্ডে বের করতে হবে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে আদিবেগ কত, আদিবেগ আছে আমাদের হচ্ছে ইউ সমান 54 কিলোমিটার/ঘন্টা। এখন কিলোমিটার/ঘন্টা থাকলে আমরা কি করতে পারি, এটাকে মিটার/সেকেন্ড করতে হবে। তাহলে মিটার/সেকেন্ড করার নিয়ম কি, প্রথমে কিলোমিটারকে মিটারে করতে হবে, মানে 1000 দিয়ে গুণ করতে হবে, আর ঘন্টা আছে, ঘন্টাকে যদি আমরা মিনিট করতে চাই তাহলে 60 দিয়ে ভাগ, সেই মিনিটকে আমরা সেকেন্ড করতে চাই, আবার 60 দিয়ে ভাগ, অর্থাৎ নিচে ভাগ করা লাগবে আমাদের 60 গুণন 60। তাহলে কি চলে আসবে, মিটার/সেকেন্ডে চলে আসবে। আমরা যদি এখন ভাগ টাগ করি তাহলে কি হয়, 0 0 কাটা, এই 0 0 কাটা,
এখানে হবে 54 ডিভাইডেড বাই হচ্ছে 54 ডিভাইডেড বাই 36, ভাগ করলে কত আসে দেখো তো। তাহলে আদিবেগ ইউ সমান সমান 54 কিলোমিটার পার ঘন্টা ছিল, এখানে ভাগ করলে কত আসে? ভাগ করতে পারো না? এটা সিম্পল জিনিস ভাগ করতে পারো না, কেমন কথা। এই শূন্য কাটো এখানে, তাহলে এখানে কত হয়? উপরে হয় হচ্ছে 54, নিচে হয় হচ্ছে 12। চুয়ান্নকে 12 দিয়ে ভাগ করলে 30 না কত আসে? না, ভুল বলতেছি, সরি, এখানে কত? 36, এখানে 36। এই একটু বলেছে আমাদের, এখানে একটা শূন্য বাড়বে না, 1000 হবে। হ্যাঁ, 1000 হবে, তাহলে হবে হচ্ছে 540 ডিভাইডেড 36, 36 ভাগ করলে হবে নি কত? 30 না কত? 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড। এটা আসলে কি পাইলাম আমরা? এই প্রশ্নটা মুছে দিই, জায়গা নেই। কি এটা? আদিবেগ বা বেগ যেটাই বলি আমরা। ওকে, সময় কত, কয় সেকেন্ড ধরে চলছে ও? এখানে একটা সময় ছিল 4 সেকেন্ড, থামেছে, ব্রেক করছে। সেতু পার হয়েছে কয় সেকেন্ডে? এখানে প্রশ্ন ছিল 30 সেকেন্ডে। তাহলে টি এর মান, টি সমান 30 সেকেন্ড। এখন বলছে কি সে কতটুকু দূরত্ব অতিক্রম করবে। সুতরাং 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি। আমরা ইউটি বলতে পারি, আবার এটাকে ভিটিও বলে। সমদূরত্ব বলছে, ওইখানে ভিটি বলছে প্রশ্নে, তোমার ভিটিও বলতে পারো, ইউটি বলতে পারো, তোমার ইচ্ছা, সমস্যা নাই। কারণ এখানে আমরা আদিবেগকে যেহেতু ইউ ধরছি, আমরা ইউ দিয়ে লিখলাম ইউটি। অনেক সময় ভিটি দিয়েও থাকতে পারে। তাহলে ইউ এর ভ্যালু কত? 15, আর টি এর মান কত? 30। কত হয়? 3 × 45 শূন্য, অর্থাৎ 450 মিটার। তার মানে এই গাড়িটা 30 সেকেন্ডে মোট কত দূরত্ব গেল? 400। এখান থেকে এইটুকু দূরত্ব হবে 450। আর সেতুর দৈর্ঘ্য কত? 444। তাহলে গাড়ির দৈর্ঘ্য কত? গাড়ির দৈর্ঘ্য কত হবে? 450 মাইনাস হচ্ছে 444, 6 মিটার। গাড়ির দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এটা আমাদের শেষ। এরপরে আছে হচ্ছে গ নম্বরটা। এখন একটু করো। এখন আমাদের গ নম্বর প্রশ্ন তাহলে কি ছিল? গ নম্বর প্রশ্ন ছিল হচ্ছে কোন গাড়িটি ব্রেক চাপার পর বেশি দূরত্ব অতিক্রম করবে। তাহলে আমরা প্রথমে প্রথম গাড়ির জন্য করব, তারপরে দ্বিতীয় গাড়ির জন্য। প্রথম গাড়ির ক্ষেত্রে আদিবেগ কত ছিল? আমরা ছেড়ে তুলে নেব আদিবেগ আমরা ইউ সমান, আমরা তখন করছিলাম এটাকে ভাঙছিলাম আর কি, ভেঙে কত পাইছিলাম? 15। আমরা ওটাই লিখে দেবো এখন, 15 মিটার পার। এটা কি আদিবেগ? কার আদিবেগ? প্রথম গাড়ি আদিবেগ। এটা থেমে গেছে কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে। এটা না দেখার কি আছে, গাড়িটি 4 সেকেন্ডে থেমে যায়। টি সমান সময়, টি সমান কত? 4 সেকেন্ড। শেষ বেগ কত? তাহলে থেমে গেলে শেষ বেগ কত হয়? 0। তাহলে শেষ বেগ ভি সমান 0। এখন আমাদের কি বের করতে হবে যে কত দূরত্ব অতিক্রম করলো। তাহলে কি প্রথম ক্ষেত্রে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, আমরা দূরত্ব বের করতে চাচ্ছি। S ইকুয়াল টু হোয়াট? S1 দাও, প্রথম গাড়ি।
তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব হবে হচ্ছে S1 ইকুয়াল টু ইউ, আচ্ছা এটাকে 1 দিই, প্রথম গাড়ি তো সেজন্য 1 দিচ্ছি আমরা, U1 প্লাস U1 ডিভাইডেড 2 ইনটু T। আমরা শিখেছিলাম যে কোন ক্ষেত্রে আমরা যদি দেখি যে একটা গাড়ি এরকম ব্রেক করতেছে, তাহলে তার দূরত্ব নির্ণয় সূত্র এরকম ছিল যে S ইকুয়াল টু U1 প্লাস V বা U প্লাস V ডিভাইডেড 2 ইনটু T। আমরা শিখেছিলাম কখন, ব্রেক করার সময় অথবা গাড়ি যদি সমধগতিতে চলে সেক্ষেত্রে। আমরা শর্টকাট দিয়ে করলাম, আমরা এর বিকল্প দিয়েও করাবো পরে। হ্যাঁ, তাহলে কত হবে এখানে S1 সমান ইউ এর ভ্যালু কত 15 প্লাস ভি এর মান 0 এই 2 আর টি এর মান হচ্ছে 4, তাহলে কত হয় 15 ভাগ 2 গুণন 4, তাহলে এই 2 দিয়ে কাটলে 4, তাহলে হবে না 4 দিয়ে কাটলে 2 30 মিটার। তাহলে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব কত 30 মিটার। প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 30 মিটার। এখন আমরা পরেরটা করব। পরেরটা কত হয় দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, এটুকু আসলে তোমরা কোনটা, দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব বের করো। আমি প্রথম অংশ করলাম, তুমি এখন দ্বিতীয় অংশ করবে, তারপর দেখবে কোনটা বেশি দূরত্ব অতিক্রম করলো। দেখো এরপর আমরা পরের করি। তাহলে এখানে কি বলছে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে যেহেতু আমরা বের করব, তাহলে এখানে 2 দিই। এখানে 2 তে কত ছিল যে 18 কিলোমিটার পার আওয়ার, যেহেতু কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে তাহলে এটাকে আমাদের করতে হবে হচ্ছে মিটার পার সেকেন্ডে করতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে করার নিয়ম কি, প্রথমে 1000 দিয়ে গুণ করে মিটারে নিতে হয়, তাহলে 18 গুণন 1000, তারপর একে 3600 দিয়ে ভাগ করতে হয়। তাহলে ভাগ করলে কত আসে, তাহলে ভাগ করলে আমি যদি 5 আসে না, তাহলে 5 ms ইনভার্স, যেহেতু এরপরে কি সময় লাগছে কত সেকেন্ড 8 সেকেন্ড, তাহলে t2 সমান 8 সেকেন্ড। বলছে দূরত্ব s2 ইকুয়াল টু 8। তাহলে যথারীতি আমরা আগের মতো করে এখানে বসাই দিই যে 2, এটাও 2, এটাও 2। হ্যাঁ, এখন সবার মান দিয়ে দাও, এটা কত 5, এখানে হচ্ছে 8, এখন করলে কত হয় 4, 4 5 এবার হচ্ছে দেখো হচ্ছে ঘ নম্বর অপশন। তাহলে দ্বিতীয় গাড়ি অতিক্রম করছে কত মিটার 20 মিটার। এটা আমরা চাইলে কিন্তু প্রথমে এই সূত্র দিয়েও করতে পারতাম, s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। সেক্ষেত্রে একটা সমস্যা আছে, সমস্যা কি, এখানে এই যে এর মানটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল না। এর মান বের করার জন্য আমাদের আরেকটা সূত্র প্রয়োগ করতে হতো, ওটা কি যে a সমান সমান v মাইনাস ইউ ডিভাইডেড টি। আমরা এটা দিয়ে প্রথমে a বের করতাম, তারপরে এই সূত্রে আমরা ওই এর মানটা বসিয়ে দিতাম। এখন দুইটা সূত্রের মধ্যে তোমাকে কিন্তু বের করা লাগবে আমি কখন কোন সূত্র ব্যবহার করব কখন করব না। ঠিক আছে, আমি সহজটা করে দিলাম, তুমি এটাও করতে পারতে, এটা একই উত্তর হইতো, অর্থাৎ কোনো সমস্যা ছিল না। এটাই হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2024 সমাধান। এখন আমরা আরেকটা বোর্ড দিব, বা এখন আমরা আরেকটা বোর্ড দিতে চাই। তোমাদের কিছু কাজ করবে, ও এখানে লিখতে পারো, হ্যাঁ একটু লিখে দিতে পারো যে ব্রেক চাপার পর প্রথম গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। বেশি মানে কত বেশি, কত বেশি 10 মিটার বেশি। এখন লিখতে পারো যে এখানে লিখে দেবে যে ব্রেক চাপার পর দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। প্রথম গাড়িটি, হ্যাঁ, ব্রেক চাপার পর প্রথম গাড়িটি
বেশি দূরত্ব অতিক্রম করে। এই ছিল সমাধান।